এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজগুলোকে কমপ্লিট করতে পারবো আমাদের সংসারে। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রোজকার মতনই আজকেও আবার কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে ভিডিওটাকে শুরু করতে চলেছি। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমরা প্রেসার কুকারে তো রান্না করি, কারণ হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তার সাথে সাথে গ্যাসটাও আমাদের খরচ কম হয়। কিন্তু বন্ধুরা, এই তাড়াহুড়োর জন্য আমরা তো কুকার ব্যবহার করি, কিন্তু এই তাড়াহুড়োতেই অনেক সময় দেখা যায় যে আমাদের এই ভাপটা কিন্তু তাড়াতাড়ি খুললে আমাদের খুব সুবিধা হবে, কিন্তু সহজে কিন্তু আমরা এটা টেনে খুলতে পারি না। খুলতে গেলে ভিতরে যে আমরা রান্নাটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে এর উপরে বেশ খানিকটা জল দিতে থাকি, তাহলে দেখুন কত সহজে পুরো ভাপটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার আপনাদের কাছে খুলে আমি দেখাচ্ছি যে কুকারটা কত সহজে খুলে গেল। দেখুন, শুধুমাত্র উপর থেকে জল দিলেই কিন্তু এই ভাপটা বেরিয়ে আসবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা তো ফোন চার্জে দেই। চার্জে দেওয়ার সময় আমাদের মনে হয় যে সামনাসামনি যদি কোনো চেয়ার, টুল বা টেবিল থাকে খুবই সুবিধা হয়। কিন্তু যদি সেরকম কিছু না থাকে, আমরা কি করি, আমরা এই যে চার্জারের উপরে অনেক সময় রেখে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা কিন্তু খুব একটা সেফ হয় না, কারণ চার্জার থেকে যে কোনো সময় কিন্তু ফোনটা পড়ে যেতে পারে স্লিপ কেটে, অথবা কারোর ধাক্কা লেগেও কিন্তু ফোনটা পড়ে যেতে পারে। তো বন্ধুরা, একটা সহজ টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এইভাবে করলে কিন্তু মোবাইল পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা নতুন আইডিয়া আপনাদের কাছে দেখাচ্ছি। এইভাবে রাখলে আপনাদের ফোন কিন্তু একদমই ভালো থাকবে, কোনো রকম পড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখুন, আমি এখানে একটা ক্লাচার ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লাচার ক্লিপটাকে আমি ঠিক ফোনটার মধ্যে এইভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার যদি চার্জারের উপরে আমরা রাখি, এই চার্জার ক্লিপের নিচটায় একটা খাঁজ কাটার বলে এখানে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখা যাবে। দেখুন, আমি ক্লাচার ক্লিপের উপরে মোবাইলটাকে দিয়ে এইভাবে রেখে দিলাম। এতে আমাদের মোবাইল কিন্তু পড়ে যাওয়ার কোনো রকম কিন্তু ভয় থাকলো না। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, এই বর্ষাকালে লঙ্কা, টমেটো এই সমস্ত সবজির এতটাই দাম বেশি যে একটুও যদি খারাপ হয়ে যায় এইসব জিনিস, তখন কিন্তু আমাদের খুবই গায়ে লাগে। আর এই বর্ষার জলে যদি লাগে, তাহলে তো সবজির আর কোনো কথাই নেই। সেই সবজি আমরা যতই ফ্রিজে রাখি না কেন, সবজি কিন্তু খারাপ হয়ে যায়। আর লঙ্কাগুলো দেখুন একটু ভেজা ভেজা রয়েছে। আমি এগুলোকে একটা বেশ শুকনো টাওয়াল, কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে লঙ্কাটাকে আগে মুছে নিতে হবে, কারণ যদি জল থাকে তাহলে কিন্তু লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন আমার কাছে এই ধরনের একটা কন্টেনার আছে, যেটার মধ্যে পুরো ছিদ্র করা। যদি আপনাদের কাছে এইরকম আপনাদের না থাকে, আপনারা কিন্তু ঘরেও এই ধরনের কন্টেনার তৈরি করে নিতে পারেন। কোনো কন্টেনার, প্লাস্টিকের কন্টেনারকে আপনারা যদি কোনো সুচ গরম করে এইভাবে ফুটো করে নেন, তাহলে কিন্তু আপনাদের এর কাজ হয়ে যাবে। আর এতে কি হবে জানেন তো বন্ধুরা, যে ভিতরের কোনো রকম ভেপার কিন্তু হবে না, সমস্তটা কিন্তু বেরিয়ে যেতে পারবে ভেপারটা এই ফুটো দিয়ে। আর তারপরে আপনারা এই ধরনের দেখুন কাঠের আমি টুথপিক নিয়েছি, কাঠের টুথপিক আমি কয়েকটা এই লঙ্কার মধ্যে রেখে দেব। এতে কি হবে, যে জলীয় বাষ্পটা হবে সেটা কিন্তু এই কাঠের টুথপিক অ্যাবজর্ব করে নেবে। এতে লঙ্কাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ননস্টিক প্যান আমরা তো ব্যবহার করি, কিন্তু এই ননস্টিক প্যানে দেখেছেন যে তেল অনেক সময় আমরা রান্না করতে করতে সাইড দিয়ে তেল গড়িয়ে এইভাবে কালো হয়ে যায়, অথবা
গ্যাসে বসালে অনেক সময় গ্যাসের থেকেও লাল আলো বেরিয়ে এইভাবে ননস্টিক প্যানগুলো নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আমরা অন্যান্য বাসন তো খুব ঘষে মেজে পরিষ্কার করতে পারি, কিন্তু এই ননস্টিক প্যানগুলো আমরা কিন্তু খুব বেশি করে মাজতে পারি না, তাহলে যে ননস্টিকের যে কাজটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা একটা সহজ উপায় করতে পারি। দেখুন, আমি এখানে নিয়ে নিলাম খাবার নুন, যেই নুন আমরা রান্নাতে ব্যবহার করি সেই নুন আমি 1 চামচ পরিমাণ নিয়েছি, আর তার মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে কোট করে লাগিয়ে দিলাম। এবার গ্যাসের উপরে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা এতে ভয় পাবেন না। দেখুন, গ্যাসের আলোটা কিন্তু লাল লাল হচ্ছে, কারণ এখানে নুনটা আর জল রয়েছে, এই 2 কারণে হচ্ছে গ্যাসের আলোটা এইভাবে লাল হচ্ছে। ধীরে ধীরে গরম হয়ে যাওয়ার পরে এই লাল আলো কিন্তু একদম নীল আলোতে হয়ে যাবে। এবার দেখুন, আপনাদের কাছে দেখাচ্ছি কিরকম শক্ত হয়ে গেছে। এরপরে যদি কোনো রকমভাবে তেল গড়িয়ে আসে অথবা গ্যাসের আগুনে যদি কালো দাগ হয়, সেটা কিন্তু এই নুনের উপর দিয়েই লাগবে। এর মধ্যে কিন্তু কোনো রকম আর বেশি ঘষা মাজা করতে হবে না। এমনকি বন্ধুরা, এই নুনের জন্য আপনাদের পুরনো দাগও কিন্তু উঠে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের চেয়ার তো আমাদের বাড়িতে থাকে, আর এই ধরনের চেয়ারগুলো যখন আমরা দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখি, অনেক সময় এই দেয়ালের থেকে কিন্তু রংটা উঠে যায়, আর চেয়ারটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা খুব ছোট্ট একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে এই প্রবলেমগুলো কিন্তু একদম দূর হবে। বন্ধুরা, এই ধরনের দেখুন বালিশের ওয়ার তো আমাদের বাড়িতে থাকে। অনেক সময় বা সেই বালিশের ওয়ারগুলো একটু ছিঁড়ে যায় বা কোনো রকম প্রবলেম হয়। খুব একটা ফেড কালারওয়ালা বালিশের ওয়ার কিন্তু এখানে ব্যবহার করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। আমার এই বালিশের ওয়ারটা কিন্তু বেশ সুন্দর, কিন্তু সাইড থেকে একটু ছিঁড়ে গেছে বলে কিন্তু আমি এটা ব্যবহার করছি এখানে। তো বন্ধুরা, দেখুন আমি এখানে বালিশের ওয়ারটাকে এইভাবে চেয়ারের মধ্যে পরিয়ে দিচ্ছি। ধীরে ধীরে পরাবো, কারণ হচ্ছে এই যে বালিশের ওয়ারটা একটু টাইট আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খুব ভালোভাবে কিন্তু টাইট হলেও বেশ সুন্দর মতন ঢুকে যাচ্ছে। কারণ বেশি ঢিলে হলেও তো দেখতে ভালো লাগবে না। দেখুন, খুব ভালোভাবে আমি বালিশের ওয়ারটা পরিয়ে দিয়েছি। এবার নিচেও একটা বালিশের ওয়ার আমি এইভাবে পেতে দিলাম। যদি মনে হয় যে এই নিচের বালিশের ওয়ারটা আপনাদের সরে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, তবে একটা আপনারা সেফটি পিন দিয়ে এটাকে কিন্তু দুটো বালিশের ওয়ার একসঙ্গে করে দিতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। তো বন্ধুরা, এর ফলে কি হবে, আপনারা দেয়ালের সঙ্গে লাগিয়েও যদি চেয়ারটা রাখেন, তাহলেও কিন্তু এই যে লোহার যে ঘষাতে দেয়ালটা খারাপ হয়ে যাচ্ছিল সেটাও হবে না। তার সাথে সাথে চেয়ারটাও কিন্তু ভালো থাকবে, কোনো রকম নোংরা হবে না। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের শার্ট আমাদের হাজবেন্ডরা বা আমাদের ছেলেরা তো পরে, কিন্তু এইটা যখন ফুল হাতা শার্ট হয়, আর ফুল হাতা শার্ট আমরা পরে এই বোতাম লাগানোটা কিন্তু সত্যি খুব কষ্টকর হয়। কারণ এই হাতার যে বোতামগুলো সেগুলো একটু কিন্তু তার ঘরগুলো কিন্তু একটু ছোট ছোট হয়। এতে বোতামগুলো হাতাটা পরে এক হাত দিয়ে এই বোতাম লাগানো কিন্তু খুবই কষ্টকর হয়। বন্ধুরা, একটা ছোট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে এই বোতামগুলো লাগানো কিন্তু কোনো রকম কষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম একটা সেফটি পিন, একটু বড় সাইজের সেফটি পিন নিয়েছি। সেফটি পিনটাকে এইভাবে বোতামের সঙ্গে লাগিয়ে দিয়ে এবার ওই দিকের ঘরটার মধ্যে ঢুকিয়ে দেবো। দেখুন, এইভাবে তারপরে টেনে এনে বোতামটাকে লাগিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজে কিন্তু বোতামটা লেগে গেল, বোতামটা কোনো রকম অসুবিধা হলো না। শুধুমাত্র একটা সেফটি পিন লাগিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আমরা বোতামগুলো লাগাতে পারি। অথবা অনেক সময় দেখা যায় যে আমাদের শার্টের এই কলারের বোতামগুলো, অনেক সময় স্কুলের বাচ্চাদের এই কলারের বোতামটা কিন্তু লাগাতে বলে, আর এই কলারের বোতামটা লাগানো খুবই ঝামেলা হয়। কারণ এই ক্ষেত্রেও বোতামের যে ঘরটা থাকে সেটা কিন্তু খুবই ছোট থাকে। তো এখানেও আমরা এইভাবে সেফটি পিন দিয়ে এইভাবে বোতামটাকে কিন্তু লাগিয়ে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বালিশের ওয়ার দিয়ে আপনাদের কাছে আর একটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি। তো
তো বন্ধুরা, এই ধরনের দেখুন কত জামা কাপড় আমাদের থাকে, যেগুলো আমাদের রেগুলার তো ব্যবহারই হয় না, তাছাড়া অনেক পুরনোও হয়ে যায় এই জামা কাপড়গুলো। তো এগুলো আমরা কোনো জায়গায় কোনো বক্সের মধ্যে রাখলেও সেখানে অনেকটা জায়গা নিয়ে নেয়। তাছাড়া আমরা যদি কোনো আলনাতে রাখি, আলনাতেও কিন্তু নোংরা হতে থাকে, কারণ এগুলো রেগুলার ব্যবহার হয় না। তো বন্ধুরা, আমরা কি করব, এই যে বালিশের ওয়ারের মধ্যে আমরা আমাদের এক্সট্রা যে জামা কাপড়গুলো আছে, সেই এক্সট্রা জামা কাপড়গুলো বালিশের ওয়ারের মধ্যে পরিয়ে এটাকে এত সুন্দর করে রাখা যায় যে মনে হবে যেন বালিশ রাখা রয়েছে। অথবা আপনারা ফ্লোর ম্যাট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকে নিচে বসতে খুবই কষ্ট হয়, তো সেখানে আপনারা এইভাবে যদি আমরা জামাকাপড় রাখতে পারি, তাহলে আমাদের যে জামাকাপড় রাখার জায়গাটাও সেটাও কিন্তু ভরে যাবে না। এটা কত সুন্দরভাবে রাখা যাবে, তার সাথে সাথে একটা ফ্লোর ম্যাটও কিন্তু হয়ে গেল। অথবা আপনারা বালিশ হিসাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। কোনো গেস্টকে যদি এইভাবে দেওয়া হয় না জানিয়ে, তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।